হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার শীতের ঠান্ডাতে নরম তুলতুলে পিঠে নিয়ে চলে এসেছি। কী দিয়ে বলো তো? টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো, সুজি দিয়ে। সুজির পিঠে। আমার মতো কুঁড়ে যারা আছো, চাল টাল গুঁড়াতে ভালো লাগেনি আর অনেক দেরি হবে, তো এইরকম সুজি দিয়ে পিঠে কিন্তু করেই খেয়ে নিতে পারো। খুবই ভালো হয়, খুবই নরম আর তাড়াতাড়িও হয়ে যায়। তো চলো দেখো কতটা নরম হয়েছে, দেখিয়েই তো দিলুম। তো চলো ভিডিওতে আসি। তো সুজি দিয়ে পিঠে করবো আর সুজি নেব না তা কখনো হয়? তো এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম আধ বাটি মতো সুজি। আর তারপর আমি দিয়ে দেব ওই বাটিটার মাপ করে আধ বাটিকে একটু বেশি জল, মানে বাটিটার এক বাটি ভর্তি কিন্তু নয়, এক ভাগ কম থাকবে জলটা। দিয়ে দিলাম জলটা। জলটা একটু গরম জল দিও, মানে গুনগুনা গরম, একদম ফুটন্ত জল নয়, গুনগুনা গরম জল দিয়ে এটাকে 5-7 মিনিট ভিজিয়ে রেখে দাও। তো আমি এটা 5-7 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি। আর দেখো সুজিটা কেমন ফুলে উঠেছে, ফুলে জলটা পুরো টেনে গেছে আর ফুলে উঠেছে সুজিটা। তো এই সুজিটাকে আমি এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। মিক্সিং বোলের মধ্যে নিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, পেস্টটা করতে করতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কিন্তু বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর যে সকল ফেসবুক বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু ফলো করে দিও, আর তারাও কিন্তু লাইক কমেন্ট করো। আর দেখো এখানে পেস্ট করে নিয়েছি, নিয়ে ওটা আমি ঢেলে নিলাম। এখানে আমি কিছুটা ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু অমনি নারকেল, যে কাঁচা কুড়ানো নারকেলগুলো হয়, ওটাও নিতে পারো। আমার বাড়িতে এটা ছিল, আমি এটাই দিলাম। তো বেশ কিছুটা দিয়ে দিলাম। ওই কোকোনাটটা 3 চামচ মতো দিয়ে দিয়েছি। যতটা নারকেল কোড়া দেবে ততই খেতে কিন্তু ভালো লাগবে। আর এই কোকোনাটটা দেওয়ার থেকে আমি মনে করি কোড়ানো বাড়িতে কাঁচা কোকোনাটটা দেওয়া বেশি ভালো, কেন সেটার স্বাদ বেশি ভালো হয়। তো দেখো আবার একটু আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে লবণ, দিয়ে ভালো করে এটাকে ফেটে নেব। খুব ভালো করে কিন্তু এটা ঘাঁটতে হবে। হ্যাঁ, দেখো কেমন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাচ্ছে। তো খুব ভালো করে এটা আমি ঘেঁটে নিলাম। এর মধ্যে আর একটা উপকরণ আমি দেব, সেটা কিন্তু একদম যখন তুমি কড়াইয়ে পিঠেগুলো ভাজবে ঠিক তার আগে আগে ওটা দিয়ে মিশাবে। তো আমি কড়াটা আগে গ্যাসের মধ্যে বসিয়ে দিই, তারপর ওই মিশ্রণটার মধ্যে কি মেশালাম সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্বে রাখলে মানে পিঠেটা সুন্দর হবে। একটা হাতা বা চামচ নিয়ে নিয়েছি, দেখো ওটাকে আমি ডুবিয়ে দেওয়ার পরে ওর গায়ে সাদা স্তর পড়ে গেল, কিন্তু চামচটা থেকে সাদা স্তরটা সরে গিয়ে চামচটা দেখা যাচ্ছে না। আঙুল দিয়ে এরকম দাগ টানলে তখন সরে যাচ্ছে। তো এই রকম ঘনত্বে রাখবে। এই দেখো আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার দিও, বেকিং সোডা কিন্তু একদম নয়। তো দিয়ে ভালো করে এটাকে ঘেঁটে নেব। ঘেঁটে নেওয়ার পরেই ওদিকে আমি কড়া কিন্তু বসিয়েই রেখেছি, জাস্ট গরম হতে দেওয়া আছে। গরম হয়ে গেলেই আমি কিন্তু এক এক হাতা এক হাতা করে ও কড়ার মধ্যে দিয়ে দেব। তো দেখো এটাকেও ভালো করে আমি ঘেঁটে নিলাম, আর ঘনত্বটাও তো আগেই দেখিয়ে দিয়েছি। এই যে কড়াই বসিয়ে নিয়েছি, তেল না বুলালেও চল, তবুও হালকা করে একটু তেল বুলিয়ে নেবে, একবারে অল্প একটু তেল বুলিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। বাস এই একবার বুলালেই সব পিঠেগুলো আমার তৈরি হয়ে যাবে। দেখো তেলটা বুলিয়ে নেওয়ার পরে কড়াটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ওই যেটা মিশ্রণটা তৈরি করেছি সুজির, ওটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, বাস 2-3 মিনিট করে লাগছে, পিঠেগুলো আমার সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। একদম সুন্দর দেখো ছেড়ে যাচ্ছে, একটুকু পিছনে ধরে যাচ্ছে না বা লেগে যাচ্ছে না। প্রত্যেকটা পিঠেই কিন্তু আমার খুব সুন্দর হয়েছে। তোমরা তো প্রথমেই দেখলে পিঠেগুলো কেমন হয়েছে। আর বন্ধুরা খুব নরমও কিন্তু হয়েছিল। এই রকমভাবে আমি প্রত্যেকটা পিঠে ভেজে নেব।
বন্ধুরা, আমার এখানে প্রত্যেকটা পিঠে ভাজা হয়ে গেল। তো চলো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।